গুড মর্নিং সবাইকে। হিচাকের একটি নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এখন আমরা আছি লুম্বিনীতে, এই যে সেই লুম্বিনী উদ্যান সামনেই। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা প্রথমে যাব কপিলাবস্তু, তারপর কপিলাবস্তু হয়ে আমরা বর্ডার পার হয়ে আমরা যাব অযোধ্যা। এতটুকু প্ল্যান এখনও পর্যন্ত হয়ে আছে। এখন দেখি কতটা কি হয়। এখন আস্তে আস্তে আমরা এগোবো। তাহলে এরপর দেখা হচ্ছে একবারে মোটর ব্লগিংয়ে। আমাদের মোটামুটি রেডি মানে একদম রেডি হয়ে গেছি। এই যে বাইক একদম ফুল লোড হয়ে গেছে, পুরো তৈরি। আর এই বাইকটা এনারা ধুয়ে দিয়েছে সকালবেলা, যখন এই মাঠে মানে যে গ্রাউন্ডটাতে জল দেয় তখন ওরা সব গাড়িটাও ধুয়ে দিয়েছে। তার ফলে বেশ ভালো হচ্ছে এখন। আর আমরা বের হচ্ছি। এই হোটেলটাতেই ছিলাম। সার্ভিস বেশ ভালো, একটু কস্টলি সামান্য, কিন্তু ওভারঅল এদের সার্ভিস সেটাকে একদম পুষিয়ে দেয়। সুতরাং এটা এই যে 3 নাম্বার গেটের সামনেই, ঠিক আছে। বানরের দল, এক ঝাঁক বাঁদর এখানে। এরা সকালবেলায় বের হয়ে গেছে। এই যায় না, হাত থেকে মোবাইল নিয়ে নেবে। আমরা এখন লুম্বিনী থেকে বেরিয়ে যাচ্ছি। আর লুম্বিনীর যদি মায়া টেম্পলে মানে মায়াদেবী টেম্পলে যদি কেউ যেতে চায়, তাহলে সে 5 নাম্বার গেট দিয়ে ঢুকতে পারে। 5 নাম্বার গেট দিয়ে ঢুকলে একদম কাছেই হবে। আর তা না হলে তাকে 4 নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে। মানে এই দিকটাতে হলো মায়াদেবী টেম্পল। আর এবার যদি সে ওই পিস পাগোডাতে যায়, যদি যায়, তাহলে কিন্তু তাকে আবার সেখান থেকে বের হয়ে এসে এই 2 নাম্বার যে গেট আছে, সেই 2 নাম্বার গেটের বিপরীত দিকে যে গেটটা, সেটাই হলো ওই পিস পাগোডায় যাওয়ার গেট। আর আমরা এখন যেটা যাচ্ছি, এটাও কিন্তু লুম্বিনী উদ্যানের মধ্য দিয়েই রাস্তা বানানো হয়েছে। এর বাঁ দিকটাতেও পুরো মানে এখনো পর্যন্ত মূল লুম্বিনী উদ্যান, আর ডান দিকের যে অংশটা সেটাও কিন্তু তারই পার্ট, কিন্তু এটাকে মাঝখানে ডিভাইড করে এই রাস্তাটা বানানো হয়েছে। এটা হলো ইউনিভার্সিটি, একদম বহুদূর পর্যন্ত এই রাস্তাটা গেছে। আর এই রাস্তার মধ্যে 2 নাম্বার এবং 1 নাম্বার গেট, সবার প্রথমের দিকে আছে 1 নাম্বার গেট, তারপর 2 নাম্বার। আর এই দিক দিয়ে গিয়ে ডান দিকে দেখলে এই যে এটা হবে বাঁ দিকে গেল 2 নাম্বার গেট, আর ডান দিকে এটা দিয়েই হলো পিস পাগোডা, ওই যে। আর সামনে হবে 1 নাম্বার গেট। এই 1 নাম্বার গেট দিয়ে ঢুকলে সেটা ইন্ডিয়া যে লোটাস টেম্পলটা তৈরি করছে, সেই লোটাস টেম্পল, নেপালি টেম্পল, তারপরে আরো এরকম বেশ কিছু দেশের সেই টেম্পল গুলা বা স্তূপা গুলান সেখানে আছে। আর এটা দিয়ে পিস প্যাগোডাতে যাওয়া যায়। মানে 2 নাম্বার গেটের উল্টো দিকের রাস্তা এবং 1 নাম্বার গেটের উল্টো দিকের রাস্তা, দুটো দিয়েই কিন্তু সেই পিস যে ওয়ার্ল্ড পিস প্যাগোডা সেটাতে কিন্তু যাওয়া যায়। এখন আমরা এগুলো সবগুলো নিয়ে পার করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হলো, প্রথমে যাব কপিলাবস্তু। কপিলাবস্তু যেখানে রাজা শুদ্ধোধনের, তিনি শাক্য বংশীয় রাজা ছিলেন, তার রাজপ্রাসাদ আছে। রাজপ্রাসাদ তো এখন আর নেই, মানে সেটা এখন ভগ্নাবশেষ। সেটা দেখে আমরা ওখানকার যে বর্ডার আছে কৃষ্ণনগর, সেই বর্ডার দিয়ে আমরা বেরিয়ে যাব। কি আজকের ওয়েদার, মেঘমুক্ত আকাশ, সকালের দিকে কুয়াশা পড়েছিল,
এবং এখনো অনেক দূরে দূরে কুয়াশা আছে। রোদ্রে দাঁড়ালে প্রচন্ড রোদ্রের তেজ সহ্য করা যায় না, মানে এখনই অতটা না, এখন মানে তেজ শুরু হয়ে গেছে। তবে এই যে বাইকে যখন যাওয়া হয় তখন একটা সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। এখনো পর্যন্ত বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। এই ডান দিকের এটা স্কুল। এদের স্কুল সম্ভবত সকাল থেকেই শুরু হয়, কারণ এখন বাজে 9:30। আমরা 9:30টার দিকে এখান থেকে বেরিয়ে গেলাম। আজকের আমাদের টোটাল জার্নিটা ধরে নেওয়া যায় যে 170 কিলোমিটারের মতো, 170 বা 71 কিলোমিটার। তাতে প্রায় 3.5 ঘন্টা তো বেশি লাগবে, 4 ঘন্টার মতো লেগে যাবে। আর তারপর যেহেতু আমরা কপিলাবস্তুতে ঢুকবো, সেহেতু আরো কিছুটা সময়, এবং তারপরে খাওয়া দাওয়া তো আছেই। তাতে অন্তত 4-6 ঘন্টা তো মিনিমাম লেগে যাবে, 6.5 ঘন্টা। এই রাস্তা দিয়ে আমরা যে আসছি, এই রাস্তার দুই দিকে একেবারে ধান ক্ষেত আর ধান ক্ষেত, পুরোটা ধানের চাষ। এই জমিগুলো সম্ভবত একটু নিচু, একটু দোলা টাইপের যেটাকে বলে। সেই জমিতে ধান একদম ভরে ভরে ফলে আছে, মানে ধান চাষের জন্য একদম উপযুক্ত জমি এগুলো। আমরা যতদূর আসছি ততদূরই দেখছি যে রাস্তার দুই দিক দিয়ে সমানে এই ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এই ধান এখন যে পাকা শুরু হয়ে গেছে, তার ফলে একটা মানে সবুজ আর হলুদের একটা মিশ্রণ এখানে দেখা যাচ্ছে। তার ফলে কালারটা আরো সুন্দর লাগছে। এখানকার একটা স্টুডেন্টের মধ্যে একটা যেটা জিনিস দেখলাম, যে এদের যে ড্রেসের নিচের পোর্শনটা কালো এবং উপরের পোর্শনটা সাদা। মূলত বা বেশিরভাগ স্কুলগুলোনের আমি তাই দেখলাম। এটা হয়তো সরকারি স্কুলগুলোনের এরকম হতে পারে, কিন্তু যতগুলো স্কুল দেখলাম, এই যে এখানে এই যে মেয়েটা যাচ্ছে, সেও কিন্তু কালো প্যান্ট এবং উপরে একটা হালকা নীল রঙের শার্ট আছে। মানে কালোটা এদের মোটামুটি এখানে কমন, যে কালো রংটা থাকবে এই যে। আর আরেকটা যেটা জিনিস দেখলাম, যে এখানে মেয়েদের ড্রেসেও কিন্তু ওই প্যান্ট শার্ট। আর নেপাল ধান চাষে জন্য বিখ্যাত, বা ওদের সম্ভবত প্রধান অর্থকারী ফসল ধানই হয়তো হবে, কারণ পাহাড়ে আর জায়গা কোথায়। কিন্তু এই যে যতটুকু অংশ নেপালের সমতলে আছে, সেই অংশটুকুতে পুরোটাতে ধান চাষ হয়। এই যে আমরা এই তিলৌড়া কোটে ঢুকছি, এটা কপিলাবস্তু, তার নাম সম্ভবত এখন তিলৌড়া কোট। এটা কোন দিক দিয়ে যায় রে? এই দিক দিয়ে। এই যে এখানে একটা চক, এখানে সুন্দর করে একটা স্ট্রাকচার বানানো আছে। তবে আমাদের মনে হয় ওই দিকটাতে যেতে হবে, এই দিকটাতে। ওই যে মোড়টা যে দেখলাম, মানে যেখানে একটা সুন্দর মানে গেট বা একটা কনস্ট্রাকশন করছে, সেখান থেকে ডান দিকে দেখতে হবে মেইন রোড ধরেই। আর এখান থেকে এই 2 কিলোমিটারের মতো আছে। 2 কিলোমিটার তো আর যেতে হবে না, আগে আগে 1 কিলোমিটার গিয়ে তারপর আবার আমাদেরকে ডান দিকে দেখতে হবে। ওখানে একটা মিউজিয়ামও আছে, আবার সেই ফোর্টের ভগ্নাবশেষ সেটাও আছে। ওই মেইন রোড থেকে একদম ডান দিকে আমাদেরকে একটা রাস্তার মধ্যে ঢুকিয়ে দিল। এবার এই রাস্তার যে অবস্থা, আর সেই ঢোকার সময় একটা কালভার্ট আছে, সেটার অর্ধেক ভাঙা, সেখানে 4 হুইলারের এন্ট্রি নেই। এই যে এরকম। আর এই দিক দিয়ে যেতে হবে। এই কি রাস্তার অবস্থা!
এখানে একটা মিউজিয়ামও আছে। তো এখন আমার মনে হয় এটা শর্টকাটের কোনো রাস্তা হলেও হতে পারে, কেননা মেইন রাস্তা এরকম তো হওয়ার কথা নয়। এখন দেখি, মনে হয় তো চলেই আসছে। এই যে এটাই। এবার দেখি ছায়ার মধ্যে গাড়িটাকে একটু দাঁড় করাই। এই যে এখন আমরা এই তিলৌড়া কোট কপিলাবস্তু, এই যে তিলৌড়া কোট কপিলাবস্তু, এটা সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর মানে এটা হলো যে শীতের সময়, আর গরমের সময় 5:30 থেকে 8টা পর্যন্ত। আর এখানে তার হিস্ট্রিটা এখানে দেওয়া আছে। এই যে এখানে এই হলো কপিলাবস্তু, যেখানে রাজা শুদ্ধোধন, যিনি শাক্যবংশীয় রাজা ছিলেন, তার রাজপ্রাসাদ ছিল, এবং গৌতম বুদ্ধের বাড়ি বলতে গেলে। এই যে এখানে সেই কনস্ট্রাকশনগুলো আছে। এই যে এখানে যে পুরনো গাছগুলো আছে, সেই গাছগুলোনের চারিদিকে কাঠ দিয়ে বসার জায়গা করে দেওয়া আছে। তিলৌড়া কোট এখন যেটা, সেটা আগে ছিল কপিলাবস্তু। সেই কপিলাবস্তু দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় শহর তখন ছিল। আর তখন শাক্যবংশীয় রাজা শুদ্ধোধন এখানে রাজত্ব করতেন, মানে গৌতম বুদ্ধের বাবা। এবং গৌতম বুদ্ধের জন্ম হয় সেই লুম্বিনীতে, কিন্তু তার ছোটোবেলাটা সম্পূর্ণটাই কাটে এখানে। 29 বছর বয়সে সে যখন প্রথম, মানে সে 29 বছর পর্যন্ত সে এখানেই ছিলেন। আর এরপর বলা হয় যে এইখানকার পূর্ব দিকের যে গেট আছে, সেই গেট দিয়ে তিনি যে বাড়ি বা সংসার ত্যাগ করে যে চলে গেলেন, সেটা সেই গেট দিয়ে তিনি গেছেন। এবং পরবর্তীকালে তিনি যখন বোধিজ্ঞান লাভ করেন, তারপরে তিনি এখানে এসেছিলেন। এখানে এসে তার মা গৌতমী, এবং মা অর্থাৎ তাকে যিনি লালন পালন করেছিলেন এবং যার নাম অনুসারেই পরবর্তীকালে সিদ্ধার্থের নাম হয় গৌতম, সে তাকে এবং তার ছেলেকে তিনি দীক্ষা দেন এবং তাদের সাথে দেখা করতে আসেন। আর পরবর্তীকালে হয়তো আর এখানে তার আসা হয়ে ওঠেনি, বা ইতিহাসে এতটুকু অবধি আছে। তবে 1899 সালে সম্ভবত আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ PC মুখার্জি, তিনি এই জায়গাটিকে পুনরায় ডিসকভার বা খুঁজে পান। কারণ এটা তো একদম জরাজীর্ণ অবস্থায় বা ইয়াতে হয়ে পড়েছিল। এবং পরবর্তীকালে যে চৈনিক যারা বুদ্ধ ধর্মে বিশ্বাসী, এমনও ব্যক্তি, তার নাম আমি বলতে পারছি না, তিনি এই জায়গাটির মান্যতা দেন। এরকম করে তার মানে পরবর্তীকালে এই জায়গাটাকে স্বীকৃতি পায় যে এটাই ছিল পুরনো কপিলাবস্তু। আর এই যে এখানে এই যে খুঁজে পাওয়া হয় পিলগ্রিমস, এরা সেন্ট্রাল ওয়াল কমপ্লেক্সে এখানে তারা প্রেয়ার করছে। আর এই দিকটা পুরোটা জঙ্গল, এই দিকটা পুরোটা এখনও প্রায় ঘন জঙ্গল। এই যে গাছগুলো পড়ে গেছে, তা না হলে, এবং যেগুলোকে পরিষ্কার করা হচ্ছে, তা না হলে এই জায়গাটা এখনও পর্যন্ত একদম পুরো জঙ্গল হয়েই আছে। তবে জায়গাটা অসংরক্ষিত বা অতটা ভালো করে গোছানো না থাকলেও, এই গোটা জায়গাটাতে কিন্তু এরকম করে কাঠের রাস্তা করে দেওয়া আছে, এবং সেই রাস্তা দিয়েই গোটা এরিয়াটা কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে।
এবং এই মানে তার রাজপ্রাসাদের স্থানটা একেবারেই যে ছোট নয়, এবং আগেকার মতো যে বিরাট বড় যে রাজপ্রাসাদ হয় সেরকমই যে, সেটা কিন্তু এটা দেখলে বোঝা যায়। কারণ একদম ওই শুরুর থেকে মানে যেখান থেকে আমরা রাস্তার পাশ থেকে শুরু করে এখানে চারদিকে কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, এদিকে চারদিকে কনস্ট্রাকশন দেখা যাচ্ছে। এখনও তো ওই দিকটাতে গেলামই না, বা অত দূর অবধি গেলামই না। তার মানে এই পুরো এরিয়াটাই তার হয় রাজপ্রাসাদ বা তার কর্মচারীদের আবাস, এরকম কোনো না কোনো বিষয় এখানে পুরোটার মধ্যে ছিল। রাজা শুদ্ধোধনের সময় যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদ কিন্তু পরবর্তীকালে ধ্বংস হয়ে যায়, এবং সেখানে আবার নতুন করে রাজপ্রাসাদ তৈরি করা হয় বা বিল্ডিং তৈরি করা হয়। এতটুকু কিন্তু ওদের জানা, মানে তথ্য দিচ্ছে। আর এবার যেটা পরবর্তীকালে এখানে যেমন দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে তারা আবার নতুন করে কনস্ট্রাকশন করেছে। ইনি যে আছেন, হেঁটে হেঁটে উনি থাইল্যান্ড থেকে এত দূর আসছেন। তা প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম থাইল্যান্ড টু কপিলাবস্তু। Sammeka Sambuddha give very high value to the human. You must find out from yourself. Now the internet, you can find from internet very easy. Everybody got handphone in the hand. Then Sammeka Sambuddha give freedom for everybody. Yeah, you should study. And if you know the teaching of that, then this is a way of life. You'll be happy. Whatever you choose the way, you be the lay person, you will be happy, very happy. If you be the monk, bhikshu, you will be very super happy also. Sammeka Sambuddha give you real freedom. Sadhu. থ্যাংক ইউ। উনি জীবনের সারমর্মটা খুব সুন্দর করে বলে দিল। হ্যাঁ, সুখে থাকার উপায়। Is তা it আমরা এখন Brahman? এখানে Family में Brahman. এখানেই বসে It's, আছি। Totally বসে একটু true. গল্প করছি। Actually, now Brahman destroy their original virtue. Is it the truth? Or now This is said by Sammeka Sambuddha. Say from Sammeka Sambuddha. One Brahman, when ask him, he tell that before we have three only. Three when people seek got three things only. After the Brahman, they kill the animal. We have 98 disease. Yeah. Is it a true story? huh? Is it right? Yes, yes. It makes sense? Yeah. And we are know it. The Brahman lost their nature or virtue, gun, or he lost because you cannot say time. After time, Brahman, we must reach their goal. Who is lost? Even Buddhist monk also lost. 95% of Buddhist monk receive money. They lost the way also. You see the monk, the picture of monk, image of monk. You want to respect or not respect? See, Yes. every religion now problem. Every That's religion. okay.
You can say it, I think, is also time. After that time, a Buddhism, I don't know, Hindu में बोलते हैं इस कली युग. Kali Yuga. This time is This Kali time Yuga. is. No. Yeah. You cannot say that. Because of human is better. Bad and bad and bad. Bad. More bad. Yeah. And then Humanity is lust, and so everything is lust. lot. Yeah, the bigger lot. That is human will get pay. Human will get big pay. But it's very hard to say also. Before when Sameka Sambuddha alive, Vittutapa kill all Sakaya. Many thousand people. More than 60,000 people. Yeah, I just two king fighting with Koson King also. You see, that time Sameka Sambuddha alive. Then human they kill each other. Yeah, that's it. But the teaching of Sameka Sambuddha make your family happy. If how about if whole village, whole city follow the teaching of him? That village happy. The province, whole province will be happy. Whole country will be happy. But now people, if bad people got power in their hand, problem. Yeah. And the good people keep quiet. Keep quiet. This is a problem. Yeah. They want money, they want power, they want fame. Everywhere in the world, corruption. Corruption. Christian country, Hindu country, Buddhist country, Islam country. And you have to give solution. And I want to give solution not for society, only for me. I think if I wear the right path, then all will be right. Do you- Please give me Do you wear shoe now? advice to me, for me. Do you wear shoe now? You will study Dhamma, not wear shoe. আচ্ছা Yeah. Give respect to the teacher. I'm be your teacher. ও If you want to তোমার study. শু খুলতে লাগবে খুলে মানে তারপরে উনি বলবে তারপর ঠিক উনি আছে, বলবে Yes. হ্যাঁ বলে বসে ভালো করে Give respect. হ্যাঁ বলে ভালো করে বসো এখানে Yes. Sadhu. If you want to be happy, yeah. If you want to be happy, one thing is a basic Hindu and Buddhist quite the same. You must have Panchasila. That you know Panchasila. Panchasila man, don't know. This is Hindi. I- Panchasila 5. Yes. One, no kill any animal. Yes, I know. Number two, no stealing. Number three, not butterfly stick. Number four, not liar. Number five, you not drink alcohol. Don't play with drugs. Don't play the gamble. Yeah. এমন দুজন মানে সন্তের দেখা পাওয়া এমনি তো একটা পবিত্র ভূমি না চলো তো সেটাই তো বললাম না উনি বলে দিল তো যে बोधि वृक्ष के बाद जब आया है हाँ माँ को दर्शन करके जाना তো সেটাই না আমি তা তোমাকে বললাম বললাম যে যে আগে মন্দিরটা দর্শন করে তারপরে ওইদিকে যাব আমি বললাম, মায়ের মন্দির এখানে কোথায় আছে হ্যাঁ এই যে এগুলো হলো প্রাচীন সেই স্ট্রাকচার আর এইখানে আছে এক মায়ের মন্দির এখানে রাজা শুদ্ধোধন এবং মায়াদেবীর দুজনের দুটো স্তূপ আছে সেটা সম্ভবত ওখানেই হয়তো
সেটা দেখতে হবে, এখানে জিজ্ঞেস করতে হবে যে এখানে কোথায় আছে। রান্না বান্না চলছে এখানে। এই যে এই গাছটার নিচে এখানে এমন হতে পারে ওদের কোনো ট্রেডিশনাল অনুষ্ঠান, মানে ওদের কোনো পারিবারিক কোনো অনুষ্ঠান হবে, সেইখানেই হয়তো তার জন্যই এরকম আয়োজন চলছে। এখানেও আবার অনেককে বসে থাকতে দেখা যাচ্ছে। এই যে দ্য সমাই মাই টেম্পল। মন্দিরে যে শিশুদের বা বাচ্চাদের যে মুন্ডন হয়, সেই অনুষ্ঠান এখানে হয়, সেই মানে রীতিটা, এবং তার জন্য এখানে এসে রান্না করতে হবে, করে ঠাকুরের কাছে সেটাকে অর্পণ করতে হবে বা নিবেদন করতে হবে, আর তারপর এখানে সেই ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হবে। সেটাই এখানে সম্ভবত হচ্ছে। এখানে অনেক হাতি, তা আমার মনে হয় যে শ্যামাই মা আছে, সেখানে এই হাতি এক একজন মান্যত করে, মানে কোনো কিছু চেয়ে তারপর হয়তো এখানে সেটা দান করে, এবং তার গায়ের মধ্যে যে লাল চেলি লাগানো, মানে জড়ানো আছে, তার মানে একেই দেবী রূপে মানে পুজো করা হয়, এই হাতিকেই। কিছু দূর পর পর এরকম ডাস্টবিন রাখা আছে, তবে ডাস্টবিনের ব্যবহার কতটুকু আছে সেটা জানি না। তা এখন এদিকে ঘাস কাটাইয়ের কাজ চলছে। এখন যেটা শুনলাম যে এখান থেকে শুদ্ধোধন আর মায়াদেবীর যে স্তূপা দুটা, সেই স্তূপা দুটা এখান থেকে এই 400-500 মিটার দূরে আছে। এই বাউন্ডারিজ থেকে বাইর হয়ে গিয়ে ওটা দেখতে হবে। তা এখন এই অবস্থায় তো হেঁটে ওইখানে যাওয়া সম্ভব না। এখন দেখি ওইদিকে যদি কোনো রাস্তা থাকে এবং সেই রাস্তা দিয়ে যদি যাওয়া যায় বাইক নিয়ে, তাহলে হয়তো যাব ওখানে। তা নাহলে এই রোদের মধ্যে এইভাবে হেঁটে হেঁটে আর অনেকটা সময়ও চলে গেল। দেখি এখন এই যে সামনের দিকে যাচ্ছি, দেখি ওখানে সিকিউরিটি গার্ড আছে, তাকে একবার জিজ্ঞেস করি। এই যে এই গেট, এটা হলো পূর্ব দিকের যে গেট, এই গেট দিয়েই গৌতম বুদ্ধ 29 বছর বয়সে তার সমস্ত কিছু বা সংসার ত্যাগ করে সে সন্ন্যাসী হয়ে বা বাড়ির থেকে বেরিয়ে চলে যায়। তা এই হলো সেই গেট। এখন আমরাও সন্ন্যাসী সংসার ত্যাগ করে এখন আমরাও এই গেট দিয়ে বেরিয়ে যাব। এই যে এই যে এই হলো গেট। এখানে সেই সময় হয়তো এখানে বিরাট বড় একটা তোরণ বা বিরাট বড় হয়তো একটা গেট ছিল। এই যে, আর এই রাস্তাটা দিয়েই সম্ভবত পেছনের দিকে আছে সেই শুদ্ধোধনের স্তূপা। দেখি যদি সম্ভব হয় এই রাস্তাটা দিয়ে আসার, তাহলে একবার এসে ওটা একবার ট্রাই করব। তা আর এই হলো সেই গেট। মানে এখন কিন্তু সেই একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি
যে এদিক দিয়েই সংসার ত্যাগের কিন্তু রাস্তা। তা সেই গেটের মধ্যেই এখন আছি। ওই গেট দিয়ে তো আর বেরোনো হলো না মনে হয়, খালি গেটটা পার করে আবার উল্টা দিকে আবার আমরা চলে আসলাম। চলে এসে এখন এই সোজা সেই মানে সাংসারিক জীবনের গভীর অরণ্যের মধ্যে এখন আমাদেরকে ঢুকতে হবে। হ্যাঁ, মানে সংসার জীবনের এই যে সোজা রাস্তার সামনে যে এই যে অরণ্য আর কি, তার গুহার মধ্যে দিয়ে আমাদেরকে এখন ঢুকতে হবে। তা এই যাত্রায় আর হলো না আর কি সংসার ত্যাগ। তবে এই জায়গাগুলোনের একটা জিনিস আমি যেটা দেখলাম বুঝছো, ওই যে গাছগুলান এবং তার নিচে যে শান্তি বা যে ছায়াটা, এইটা কিন্তু সত্যি এইখানে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না, কিন্তু যেই ওই গাছের তলায় যাওয়া যায় বা গিয়ে বসা যায়, ব্যাস সে যে কি ঠান্ডা এবং হ্যাঁ সে যে কি ঠান্ডা কি শান্তি সেটা আর কি বলবো। সেটা সত্যি হয়তো ওই আসলেই হয়তো গৌতম বুদ্ধ সেই জন্যই ওই রকম ওই পিপল ট্রি বা যে পাকুড় গাছের নিচে সেখানে বসে যে তপস্যা করছিল, ওই জন্যই হয়তো তাই। কারণ এখানে এইরকম পাকুড় গাছ অনেক আছে, আম গাছ আছে অনেক, আর সেই রকমই এবং গাছগুলো বেশ বড় বড়। আর এই জায়গাগুলো তো একদম জঙ্গল, ফরেস্ট একদম এই জায়গাগুলো। আরও এই যে এখানে এই গাছগুলো, এগুলো তো আমি চিনি না। আমাদের সমস্ত জ্যাকেট, হেলমেট, সমস্ত কিছুই এই যে সন্ন্যাসী আছে, বৌদ্ধ সন্ন্যাসী, এনার কাছে গচ্ছিত রেখে গেছিলাম। এখন এসে আবার সেটা নেব। অনেকক্ষণ এনার সাথে এখানে গল্প হলো। ইচ্ছা করলে তো মানে ঘন্টার পর ঘন্টা করে নেওয়া যায়, কিন্তু আমাদের তো আরও প্রোগ্রাম আছে, তার জন্য যেতেও হবে অনেকটা দূর, সেই জন্যই আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। সেই পূর্ব দিকের যে গেট, যেদিক দিয়ে সিদ্ধার্থ বেরিয়ে গিয়েছিল, সেই গেট দিয়েই যাচ্ছি এখন। এইদিকে তো ওটা हाँ स्तूपा स्तूपा ओए सीधा सीधा हाँ बाय হুম এই যে আমরা স্তূপাতে চলে আসছি। এই যে আমরা সেই স্তূপাতে চলে আসছি, দ্য নর্থার্ন সাবার্স অ্যান্ড টুইন স্তূপা। এই যে এখানে এখানে সিদ্ধার্থ না শুদ্ধোধন, মানে গৌতম বুদ্ধের বাবা শুদ্ধোধন এবং তার এবং মায়াদেবী, এই দুজনের দুটা স্তূপা। এই যে হ্যাঁ, এরাই আমাদের রাস্তা দেখে দিল। আর এই যে এটাই হলো স্তূপা, এই যে বড় স্তূপাটা আছে এটাই হলো রাজা শুদ্ধোধনের। আর এই যে ছোট স্তূপাটা আছে, এই স্তূপাটা হলো মায়াদেবীর। এই যে স্তূপাটা, এই যে ছোটটা আর বড়টা, এটা বলা হয় তাদের স্মৃতিতে বা তাদের ইয়াতে এটা তৈরি করা হয়েছে। ও উধার সামান হ্যাঁ, কাপড়া হ্যাঁ। তো এই যে শুদ্ধোধনের এবং মায়াদেবীর দুই যে স্তূপা দুটো, সে দুটো দেখে নিলাম। দেখে নিয়ে এই যে এরা, তোমরা নাম বাতা দাও। হ্যাঁ রুকসানা, তোমরা রিমা। এরা দুইজনেই আমাদেরকে
ওই এই জায়গাটা দেখাই দিল, তারপর এখানে ফুল দিল ওরা। তা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব।